দীর্ঘদিন পর শাকিব খানের আটকে থাকা সিনেমা অপারেশন অগ্নিপথ থেকে এসেছে দারুণ একটি সুখবর। অপারেশন অগ্নিপথ শাকিব খানের কাছে যেমন একটি প্রতীক্ষিত সিনেমার নাম, ঠিক তেমনই করে শাকিব খানের ভক্তদের কাছেও একটি প্রতীক্ষিত নাম। সেই 2017 সাল থেকে যখন থেকে অপারেশন অগ্নিপথ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে, তারপর থেকেই শাকিব খানের ভক্তরা এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় 7 বছর সিনেমাটির নির্মাণ বন্ধ ছিল, সিনেমাটি আটকে ছিল। 2025 সালের শুরুতে এসে অবশেষে অপারেশন অগ্নিপথ টিম দিল সুখবর। গত পরশু শাকিব খানের সাথে আড্ডা দিয়েছেন, মিটিং করেছেন অপারেশন অগ্নিপথ সিনেমার 2 প্রযোজক। তাদের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেই আলোচনার জেরে সামনে অপারেশন অগ্নিপথ সিনেমা নিয়ে একটি সুখবর আসতে চলেছে। এই মুহূর্তে অপারেশন অগ্নিপথ সিনেমার পরিচালক জনাব আশিকুর রহমান অবস্থান করতেছেন সুদূর অস্ট্রেলিয়াতে। তিনি হঠাৎ করে ফুরফুরে মেজাজে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষের সাথে তিনি একটু কানেক্টিভিটি বাড়াচ্ছেন। বাংলাদেশে যারা চলচ্চিত্র বিষয়ের সাথে জড়িত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর বা শাকিব খানের আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের সাথে ইতিমধ্যে তার বেশ আলাপ আলোচনাও হয়েছে এবং সেই আলোচনায় উঠে এসেছে অপারেশন অগ্নিপথ ঘিরে নতুন আশার আলো। আমাদেরকে আশিকুর রহমান একটি টাচ দিয়েছে, তার সেই টাচে আসলে কি ছিল? অপারেশন অগ্নিপথ কি আসলে হবে, নাকি যে আলোচনা হচ্ছে বা যে মিটিং সিটিং হচ্ছে, নাকি এগুলো লুক দেখানো? মূলত ঘটনাটা আসলে কি, এ বিষয়টা জানার জন্য আমাদের যেই সোর্স আছে, সেই সোর্সকে কাজে লাগালাম এবং সেই সোর্সের মাধ্যমে যা জানতে পারলাম তা সত্যিকার অর্থেই আমাদেরকে আশাবাদী করে তোলে এবং এই জন্যই থাম্বনেইলে লিখেছি ঘটনা সত্যি। ভিউয়ার্স, আমাদের বহুল প্রতীক্ষিত অপারেশন অগ্নিপথ সিনেমার রিশুটের প্ল্যানিং চলতেছে। রিশুট কেন বলতেছি, আপনারা নিশ্চয়ই জানেন যে এই সিনেমার মোটামুটি অর্ধেক শ্যুট হয়েছিল, 45 কিংবা 50% শ্যুট হয়েছিল আমি যতটুকু জানি, আমার যতটুকু মনে আছে। এখন পুরো সিনেমাটাকে কমপ্লিট করতে গেলে তো আরও বাকি 50 থেকে 55% শ্যুট করতে হবে। সো সেই শ্যুটটাই কিন্তু আবার শুরু হবে। এই ধরনের আলোচনায় মূলত শাকিব খানের সাথে মিটিংয়ে উঠে এসেছে এবং অস্ট্রেলিয়া থেকে পরিচালকও আমাদেরকে সেরকম একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন। তিনি জানিয়েছেন অপারেশন অগ্নিপথ নিয়েই মূলত আলোচনা হচ্ছে এবং এই ছবিটা সামনে আলুর মুখ দেখবে, এটাই তিনি জানিয়েছেন। সুতরাং সাকিবিয়ানরা আপনারা বুঝতেই পারছেন, আপনারা যারা এই ছবিটার জন্য অপেক্ষায় ছিলেন, এই ছবিটার জন্য যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেছিলেন, তাদের জন্য এইটা একটা দারুণ সুখবর হতে চলেছে। সাম্প্রতিক সময়ে প্রযোজকরা হয়তো ভেবেছেন শাকিব খানের একটি ভালো মানের সিনেমা হলে 50 কোটি টাকা বিজনেস করা কোনো বিষয়ই না। প্রিয়তমা দেখিয়েছে, তুফান দেখিয়েছে, রাজকুমার দেখিয়েছে এবং সর্বশেষ দরদ মোটামুটি ভালোই আলোড়ন তৈরি করেছে। হয়তো ছবিটা সবার কাছে বেশি পছন্দ না হওয়ার কারণে তুফানের মতো চলে নাই, বাট ভালোই চলেছে। সো সেই জায়গা থেকে অপারেশন অগ্নিপথ সিনেমার প্রডিউসাররাও নতুন করে আবারও নিজেদের মধ্যে একটু চিন্তাভাবনা করেছেন যে এখন তো শাকিব খানের মার্কেটটা ভালো, সো এই মুহূর্তে অপারেশন অগ্নিপথটাকে নিয়ে আসা যায় কিনা। সো যেই ভাবনা সেই কাজ। শাকিব খানের সাথে অলরেডি ফলপ্রসূ একটা মিটিং হয়েছে, সামনেই হয়তো সুখবর পেতে চলেছেন। এই ছিল আমার কাছে অপারেশন অগ্নিপথ সিনেমা সম্পর্কিত সর্বশেষ আপডেট। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।